মানুষের অন্তরে ভগবান অনন্ত শক্তি দিয়েছেন। নিজের প্রতি বিশ্বাস রেখে যে উন্নতি করতে চেষ্টা করে সেই উন্নতি করতে পারে। যার আত্মবিশ্বাস নেই কখনো তার উন্নতি হয় না। আমরা সকলেই সর্বশক্তিমান ভগবানের সন্তান, কথা আমরা ভুলে যাই আর নিজেকে ছোট মনে করে উন্নতির পথে যেতে পারি না। এই বিষয়ে শ্রীরামকৃষ্ণ তার ভক্তদের একবার এক সুন্দর গল্প বলেছিলেন। পাহাড়ের ধারে এক মেষপালক মেষ চড়াচ্ছিল। মেষপালক গাছতলায় বসে তামাক খাচ্ছে আর মেষগুলো এদিক ওদিক চড়ে বেড়াচ্ছে। সেইখানটার পরেই একটি ছোট পাহাড়ি নদী, তারপর পাহাড়। সন্ধে হতে আর বেশি দেরি নেই। মেষপালক বাড়ি ফেরবার জন্য উঠে পড়ল। এমন সময় নদীর ওপারে একটা ভীষণ কায় সিংহী এসে দাঁড়ালো। তার চোখে যেন বিজলি খেলছে। মেষগুলো ভয়ে চিৎকার করতে লাগলো আর মেষপালক হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়ল। চোখের পলক ফেলতে না ফেলতে সিংহীটা নদীর এপারে আসার জন্য এক লম্বা লাফ দিল। তখন একটা কাণ্ড ঘটল। সিংহীটা ছিল পূর্ণ গর্ভবতী। হঠাৎ জোরে লাফ দেওয়াতে সিংহীর একটি বাচ্চা হয়ে গেল আর সঙ্গে সঙ্গে সিংহীটাও সেখানে পড়ে মারা গেল। সিংহীর এই করুণ অবস্থা দেখে মেষপালক তার অসহায় বাচ্চাটাকে কোলে করে মেষপাল নিয়ে বাড়ি ফিরে এলো। সেদিন থেকে সিংহের বাচ্চা মেষপালের সঙ্গে বড় হতে লাগলো। সে মেষের দুধ খায় আর মেষ শাবকদের সাথে খেলা করে বেড়ায়। এভাবেই দিন যায়। সিংহের বাচ্চা ঘাস খায়, মেষপালের সঙ্গে মাঠে চড়ে বেড়ায়। তারপর একদিন পাহাড় থেকে আরেকটা সিংহ সেই মেষপালে এসে পড়ল। তখন মেষগুলো ভয়ে ভ্যাঁ ভ্যাঁ করে পালাচ্ছিল। সিংহের বাচ্চাটাও ভ্যাঁ ভ্যাঁ করে তাদের সঙ্গে পালাচ্ছিল। বাচ্চার কাণ্ড দেখে সিংহ তো অবাক। সে আর কাউকে ধরল না। সেই সিংহের বাচ্চাটাকে ধরে টেনে বনের ভেতর নিয়ে গেল। বাচ্চাটি তখনও মেষের মতো ভ্যাঁ ভ্যাঁ করে ডাকছিল। বনের মাঝখানে গিয়ে সিংহ বাচ্চাটাকে বললে, দেখ, তুইও আমার মতো একটা সিংহ। মেষের সঙ্গে থেকে থেকে তুই নিজেকে মেষ বলে মনে করছিস, তাই একেবারে মেষের মতোই হয়ে গেছিস। বাচ্চার মনে তখনও সিংহের কথা বিশ্বাস হচ্ছিল না। ভয়ে সে চোখ তুলে চাইতে পারছিল না। বাচ্চার মনের ভাব বুঝতে পেরে সিংহ তাকে জলাশয়ের ধারে নিয়ে গেল আর বলল, দেখ, জলে আমাদের ছায়া পড়েছে। আমিও যা, তুইও তা। কেন মিছে ভয় করছিস? দেখ, আমার যেমন মুখ তোরও তেমনই। আজ থেকে মনে রাখিস, মেষ নোস, তুই পশুরাজ সিংহ। সমস্ত পশুগুলো তোকে ভয় করবে। আর মেষপালে যাস না, যা বনে যা, তুই বনের রাজা। সিংহের কথায় বাচ্চাটা একবার জলের দিকে আবার নিজেরও সিংহের দিকে তাকাচ্ছিল। তখনও 16 আনা বিশ্বাস হয়নি তার। একটু একটু ভয় তখনও তার মনে ছিল। তারপর খানিকটা মাংস এনে সিংহ খেতে লাগলো আর খাবার জন্য বাচ্চাটাকেও অনুরোধ করতে লাগলো। বাচ্চা কিছুতেই মাংস খেতে চায় না। শেষকালে সিংহ জোর করে খানিকটা মাংস তাকে খাইয়ে দিয়ে চলে গেল। সিংহের বাচ্চা, অন্তরে যে তার সিংহের শক্তি রয়েছে। মেষের সঙ্গে লালিত পালিত হওয়ায় তার মধ্যে সিংহভাব বিকাশ হয়নি। সে মেষপালে থাকত, তাই নিজেকে মেষ বলেই মনে করত। কখনো জানত না যে সে একটা সিংহ। আজ রক্তের স্বাদ পেয়ে আর সিংহের উপদেশে তার মনে সিংহভাব জেগে উঠল। তখন সে মাথা তুলে দাঁড়ালো, মেঘের মতো গম্ভীর স্বরে এক ডাক দিল। তারপর ধীরে ধীরে গভীর বনের মধ্যে চলে গেল। সিংহের ডাকে সারা বন কেঁপে উঠল। নিজেদের দুর্বল, অক্ষম, ছোট ভেবেই যত দুঃখ আমরা ডেকে এনেছি। অন্তরে আমাদের আত্মা সিংহ ঘুমিয়ে আছে, তাকে জাগাতে হবে। তার অসীম শক্তির কাছে পৃথিবীর সকল শক্তি তুচ্ছ। জয় শ্রী রামকৃষ্ণ।